আচ্ছা, জীবন জিনিসটা আসলে কি? কখনো কি মনে হয়েছে কোনো সেই স্পার্ক বা স্ফুলিঙ্গ যা একটা জড়বস্তুকে হঠাৎ জীবন্ত করে তোলে? ঠিক এই গভীর, এই দার্শনিক প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা। তো চলুন একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করি। ভাবুন তো, একটা জীবন্ত প্রাণী আর একটা পাথরের টুকরোর মধ্যে আসল পার্থক্যটা কোথায়? কোন সেই অদৃশ্য শক্তি যা জীবন দেয়? এই রহস্যটা ভেদ করতেই কিন্তু আজকের এই বিশ্লেষণ। আজকের এই যাত্রায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব সেই অদৃশ্য স্ফুলিঙ্গের ধারণাটা। তারপর হ্যানিম্যানের জীবনশক্তি তত্ত্বটা ঠিক কী সেটা বুঝব। বস্তু আর আত্মার যে পুরনো বিতর্ক সেটাও ছুঁয়ে যাব, আর দেখব কিভাবে আত্মাকে শরীরের চালক হিসেবে ভাবা হয়, এবং সবশেষে স্বাস্থ্য আর অসুস্থতার পেছনে এই শক্তিটা কিভাবে কাজ করে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। জীবনের উৎস খোঁজার এই সফরে আমাদের প্রথম স্টপ অদৃশ্য স্ফুলিঙ্গ। এই যে স্লাইডটা দেখছেন, এটা কিন্তু সরাসরি মূল সূত্র থেকে নেয়া। এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে আমাদের এই যে শরীরটা, এটা জীবনী শক্তি ছাড়া আসলে কিছুই না। কোনো অনুভূতি নেই, কোনো কাজ করার ক্ষমতা নেই, এমনকি নিজেকে বাঁচিয়ে রাখারও ক্ষমতা নেই। মানেটা দাঁড়ালো, আমাদের সমস্ত অনুভূতি, চলাফেরা, বেঁচে থাকা সবকিছুই আসছে একটা অদৃশ্য, একটা আত্মিক শক্তি থেকে। আর এই শক্তিটা কিন্তু সুস্থ বা অসুস্থ দুই অবস্থাতে শরীরটাকে সজীব রাখে। তো এই যে অদৃশ্য শক্তির কথা বলা হচ্ছে, এটা আসলে কি? চলুন পরের ধাপে গিয়ে দেখি হ্যানিম্যান নিজে একে কিভাবে ব্যাখ্যা করেছেন। তাহলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। হ্যানিম্যানের মতে এই জীবনী শক্তি বা ভাইটাল প্রিন্সিপাল হচ্ছে একটা অদৃশ্য আত্মার মতো একটা শক্তি। মানে এটাই আমাদের জড় শরীরটাকে প্রাণ দিচ্ছে। এটাই সব কিছুর চালিকা শক্তি, আমরা সুস্থ থাকি বা অসুস্থ যাই হই না কেন। বলা যেতে পারে এটাই জীবনের মূল ভিত্তি। এখন জীবনের উৎস নিয়ে এই ধারণাটা কিন্তু একটা মস্ত বড় বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে আছে বস্তুবাদী চিন্তা, আর অন্যদিকে আত্মিক বা ভাববাদী। চলুন সেই বহু পুরনো কিন্তু খুবই ইন্টারেস্টিং বিতর্কটা একটু দেখা যাক। এই স্লাইডটা দেখুন, দুটো কান্নাকে পাশাপাশি রাখা হয়েছে। একদিকে বস্তুবাদীরা বলছেন যে জীবন আর চেতনা এর সবই আমাদের শরীরের ভেতরের জটিল সব রাসায়নিক বিক্রিয়ার ফল, এর বাইরে কিচ্ছু নেই। আর ঠিক তার উল্টো দিকে ভাববাদীরা বিশ্বাস করেন যে জীবন আর চেতনার উৎস হল একটা অশরীরী আত্মা, যা এই শরীর থেকে একদমই আলাদা। বস্তুবাদী মতটা যদি দেখি, এখানে যেমন বলা হচ্ছে জীবন হল বস্তুর গতিশীলতার একটি উচ্চতর রূপ। এর মানে হল সঠিক উপাদানগুলো যখন খুব জটিলভাবে একসাথে কাজ করে, তখন সেখান থেকেই প্রাণের জন্ম হয়। এর জন্য আলাদা করে কোনো অদৃশ্য শক্তির দরকার নেই। আর এর ঠিক উল্টো দিকে ভাববাদী বা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি কি বলছে? তারা বলছে আত্মা হলো ঐশ্বরিক একটা কণা, ঈশ্বরের নিঃশ্বাস, আর সেজন্যই তা অমর। মানে শরীরটা মরে যায় কিন্তু আত্মা নয়, আর এই আত্মাই হলো জীবনের আসল উৎস। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন তো আসি। এই যে অশরীরী আত্মা বা জীবনী শক্তির কথা বলা হলো, এটা আমাদের এই রক্তমাংসের শরীরের সাথে কাজ করে কিভাবে? চলুন পরের অংশে গিয়ে এই দারুণ ইন্টারেস্টিং সম্পর্কটা বোঝার চেষ্টা করি। এখানে সূত্রটা একটা দারুণ উপমা দিচ্ছে। বলা হচ্ছে আত্মা হলো মাস্টারের মতো, আর জীবনী শক্তি হলো তার হাতে থাকা যন্ত্রের মতো। এই যন্ত্রটা ব্যবহার করেই মাস্টার মানে আত্মা আমাদের শরীরকে চালায়, নির্দেশ দেয়, সব কাজ করিয়ে নেয়। এই স্লাইডটা দেখুন, পুরো ব্যাপারটা একদম পরিষ্কার করে দিয়েছে। সবার উপরে কে? আত্মা, অর্থাৎ প্রভু বা মাস্টার। সেই আত্মা তার ইচ্ছাকে কাজে পরিণত করতে ব্যবহার করছে জীবনী শক্তিকে, যা হলো তার যন্ত্র। আর এই জীবনী শক্তিই চালাচ্ছে আমাদের শরীর নামক মেশিনটাকে। দারুণ একটা কনসেপ্ট, তাই না? তো এই দার্শনিক ব্যাপারগুলো তো বোঝা গেল, কিন্তু এর বাস্তব প্রয়োগটা কি? আমাদের জীবনের প্রভাবটা কোথায়? চলুন এবার দেখি এই জীবনী শক্তি কিভাবে আমাদের স্বাস্থ্য আর অসুস্থতাকে নিয়ন্ত্রণ করে। যখন আমরা একদম সুস্থ থাকি, তখন এই জীবনী শক্তি আমাদের শরীরের সব কাজে একটা পারফেক্ট ব্যালেন্স বা শৃঙ্খলা বজায় রাখে। এটা তখন আমাদের শরীরের প্রধান পরিচালক আর রক্ষাকর্তা, সবকিছুকে ঠিকঠাক রাখে। তাহলে এর কাজগুলো কি কি?
এই স্লাইডে দেখুন, এটা আমাদের দেহকে প্রাণবন্ত রাখে, আমাদের অনুভূতি আর কাজকর্মের মধ্যে একটা হারমোনি বা মিলমিশ বজায় রাখে, শরীরটাকে রক্ষা করে, আর সবচেয়ে বড় কথা হলো বাইরের রোগ জীবাণুর মতো ক্ষতিকর জিনিস থেকে আমাদের বাঁচিয়ে রাখে। এক কথায় শরীরের সমস্ত প্রসেস এটাই চালায়। এখন এই স্লাইডটা একটু খেয়াল করুন, খুব ইন্টারেস্টিং একটা কথা বলা আছে। যখন কোনো কারণে এই জীবনী শক্তি নিজেই গণ্ডগোল বা বিশৃঙ্খল হয়ে পড়ে, ঠিক তখনই আমাদের শরীরে নানা রকম অস্বাভাবিক লক্ষণ দেখা দেয়, যেগুলোকে আমরা রোগ বা অসুস্থতা বলি। মানে এই মত অনুযায়ী রোগটা আসলে শরীরের কোনো যন্ত্রের নয়, রোগটা হলো জীবনী শক্তির বিশৃঙ্খলা। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা জীবনের দুটো একদম ভিন্ন ছবি পেলাম, তাই না? একটা মত বলছে জীবন হলো জড় পদার্থের জটিল খেলা, শুধুই কেমিক্যাল রিঅ্যাকশন, আর অন্য মতটা বলছে না, জীবন হলো এক অদৃশ্য শক্তির প্রকাশ, যা আমাদের শরীরটাকে একটা যন্ত্রের মতো ব্যবহার করে। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যদি জীবনটা সত্যিই আমাদের শরীরের সমস্ত জড় উপাদানের যোগফলে থেকেও বেশি কিছু হয়, তাহলে এই যে প্রাণ সঞ্চারকারী শক্তি, এই যে জীবনী শক্তি, এটার আসল পরিচয়টা কি? এই রহস্যময় প্রশ্নটা ভাবার জন্য রেখেই আজকের মতো শেষ করছি।